Cibrei mutai barokna bagai tei terni bagai samung tangjagai tongo tei terno chengsai rufane ngai fai manjagana hastini montrokra saikhanaraka MLA Roton Chakraborty fainai buskangni July talni tham salmarni simi salsrini bagai hasteo laiboma rokjak cibrei mutai tei ter khlaijaknani thangai tongo bisi burum no khoyarpor cibrei mutai bariwo mutai rijago ter khlaijago taklaibo haino ter khlainani bagai samung hamungrok tangjagai tongo sangromsolo kokthom panda khlai okok saka amcheni MLA tei kharchi haikaba cibrei mutai কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী অশালো বিনি লগিও তঙ্গ পঞ্চায়েত সমিতিনি চেয়ারপারসন ঝর্ণা রানী দাস পূজা কমিটিনি তেই জুদা জুদা আদংরক বাহাইন বিনি লগিও তঙ্গ তাকলাই বিশ্বও খারচি মুতাইনি থিমংখা অপারেশন সিন্দুর তেই অ অপারেশন সিন্দুর থিমনি বিসিংতৈ লকুরকনি থানি অজাকনি ককপিন্নানি দফানি বাগৈ ককপিন্নানি নাহার মুক্তৈনাই খালাইজা কাহাनै সাকাব tei cibrei mutai barok mong tei terno chengsai rufainai ngai fai manjagana hastini মন্ত্রী okra Professor Dr. Manik Saha লগিও তংনাই মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দেবক মজুমদার এই খারচি মুতাই কমিটিনি কাজকু রতন চক্রবর্তী খবৈ জুদা জুদা হদা হামক্রাই সামং তাংনাই র tei cibrei mutaini terni paithak salo tangni July talni chuku salmaribo paithak pandabo তংগানো গচা মন্ত্রীকরা তৈ তাবকনি MP বিপ্লব কুমার দেব তৈ MP রাজীব ভট্টাচার্য চিব্রৈ তের বানিয়া খাইনি রক বানিয়া খাইনি বাগৈ ফালনকনি বাগৈ অজুন তালনি চিবা সালবারনি সিমি খক সারা রাংবাই ফর্ম বাগজাগনানি চেংনাই যে বানিয়া খাইনানি মুচুংনাই রক ফর্ম নাফাইমাননাই অজুন তালনি চিবা সালবারনি সিমি হনি ব সাকলাই জাখা আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবারেও আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা মেলা এবং প্রদর্শনী খারচি পূজা মেলা এবং প্রদর্শনী আগামী ৩রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি শুরু হয়েছে আমাদের এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে এখনো আরেকটা সাব কমিটির মিটিং হবে গতকালও একটা হয়েছে আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের এই সাব ডিভিশনের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত থাকবেন আমাদের বিধায়িকা স্বপ্না দেববর্মা মহোদয়া উপস্থিত থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার মহোদয় আমাদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া সভাপতি হিসেবে আমি থাকব এবং ক্লোজিংটা হবে 9 তারিখ তো আমরা আশা করছি যদি সময় দিতে পারেন তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি বর্তমানে লোকসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের আরেকজন রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় তাদেরকে আমরা ক্লোজিংয়ে বলার পরিকল্পনা নিয়েছি যদি ওরা সময় দিতে পারেন তাহলে ওদের হাত ধরেই মেলার ক্লোজিং হবে এবারও আপনার 15 তারিখ থেকে ফর্ম বিক্রি শুরু হবে গতবার যে রেট ছিল 100 টাকা করে এবারও তাই আমরা রেখেছি যদিও জিনিসপত্রের দাম তো কিছু বেড়েছে তবুও আমরা মানুষের সুবিধা অসুবিধার দিকে তাকিয়ে সেটা করছি আর আমাদের প্র্যাকটিক্যালি মেলা কমিটির হাতে কোনো ফান্ড থাকে না আপনারা জানেন যেহেতু এখানে মন্দিরের কোনো ইনকাম আমাদের কাছে আসে না সেটা একদম পরিষ্কার সহজ সব কিছু আমাদেরই করতে হয় তো বিভিন্ন সরকারি দপ্তর আগরতলা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আপনার সেই আলো সাজানো আমরা নেপকোর সাহায্য নেই এবং বিভিন্নভাবে আমরা সমস্ত দপ্তরগুলোকে তাদের স্টল দেওয়া হয় এই প্রদর্শনীর জন্য এবং সারা দেশের অগ্রগতি এবং আমাদের কি করণীয় সেটা আমরা মানুষকে নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই প্লাস্টিক মুক্ত নেশামুক্ত ত্রিপুরা এবং ফুড সেফটি ভ্যান থাকবে এটা যাতে মেলার মধ্যে খাদ্যের
কোনো রকম ভেজাল বা বাসি পচা খাবার না দেওয়া হয়। এছাড়া আমাদের থিম এবার হবে অপারেশন সিঁদুর, তার জন্য আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। তো মাঝখানে আমরা আরেকটা প্রোগ্রাম করি, সেগুলিও ব্যতিক্রমী প্রোগ্রাম, আর সেটা হচ্ছে দিব্যাঙ্গ যারা বাচ্চারা আছে তাদেরকে একটু উৎসাহিত করা, সাহায্য করা। এছাড়া কৃতি ও মেধাবী যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সমস্ত ছাত্রছাত্রী এবং খেলোয়াড়দেরও আমরা সেখানে সম্বর্ধনা দেবার চেষ্টা করি। তো এবারও আমি জানি না কতটা আমাদের মানে ফান্ড কালেক্ট হবে, সেটার উপরে নির্ভর করে, কারণ কোনো ট্রাস্ট না থাকায় মন্দিরের অর্জিত সম্পদ কোনোটাই আমরা কাজে লাগাতে পারি না। এমনকি মন্দিরটা পরিষ্কার করতেও প্রচণ্ড পরিশ্রম করতে হয়, সারা বছরে এখানে আবর্জনা জমে থাকে। তো আমরা আবেদন করেছি সরকারের কাছে এখানে একটা ট্রাস্ট গঠিত হোক, যেভাবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের ট্রাস্টের মাধ্যমে, দুর্গাবাড়ি ট্রাস্টের মাধ্যমে মন্দিরের পেছনেই তাদের সেই অর্থটা খরচ করা হয়, কিন্তু এখানে সেটা এখনো হয়নি। আর আমাদের দেশের এবং রাজ্যের অগ্রগতির যে সমস্ত সুফলগুলো মানুষের কাছে পৌঁছে গেছে যাচ্ছে, সেগুলোকে হাইলাইট করার জন্য আমরা বিভিন্ন দপ্তরকে বলেছি সেদিনকার মিটিংয়ে। এছাড়া আপনারা জানেন যে এবার বিশেষ করে গত 26শে জানুয়ারি দিল্লিতে যে ট্যাবলো বেরিয়েছে, রাজ্যের যে ট্যাবলো দেওয়া হয়েছিল, সেখানে চতুর্দশ দেবতার বাড়ির স্থান হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা দ্বিতীয় হয়েছে। তো সেই দিক থেকেও এবারের মেলার গুরুত্ব অনেক বেশি। এছাড়া আগের দিন স্নান যাত্রা হবে, এর আগে আমাদের সরকারি তোষাখানা থেকে সমস্ত চতুর্দশ দেবতার অলঙ্কারগুলো আসবে, সাজবে। এছাড়া পুলিশ ব্যান্ড দিয়ে তাদেরকে গার্ড অফ অনার দিয়ে সমস্ত মূর্তিকে নিয়ে যাওয়া হবে স্নান ঘাটে, সেখান থেকে স্নান সেরে এসে দেবতারা বাইরের মন্দিরে অধিষ্ঠিত হবে এবং সেখানেই 7 দিনব্যাপী পুজো পাঠ হবে। আর 2 তারিখ রাত্রে থেকেই পুজো শুরু হয়ে যায় এবং স্নান যাত্রা হয় সকালবেলা। 2 তারিখ না 1 তারিখ রাত্রে থেকে 2 তারিখ স্নান যাত্রা হয়। স্নান যাত্রাও মহা সমারোহে হয়, এটা আপনারাও অ্যাটেন্ড করেন প্রত্যেক বছর। এবারও আপনাদের সাদর নিমন্ত্রণ, আপনারা আসবেন এবং আপনাদের মাধ্যমে, কারণ এটা দেশব্যাপী এখন প্রচার পেয়েছে, আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার শুভেচ্ছা কামনা করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মেসেজ আমাদের কাছে আসে এবং বিভিন্ন রেলওয়ে স্টেশন, সেই ত্রিপুরা, গুয়াহাটি, কলকাতা, দিল্লি, সবখানে ট্যুরিজম দপ্তর থেকে, কারণ এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আপনারা জানেন যে এখানে 14 দেবতাবাড়িতেও আপনার মানে নতুন একটা প্রজেক্ট এখানে আমরা পেয়েছি, এটাও মাতাবাড়ির ঢঙেই সাজবে এবং উল্টো দিকে এটাও প্রজেক্ট জমা দেওয়া হয়েছে। আগামী দিন আমরা একটা রূপ দেবার চেষ্টা করি। তো এবছর হচ্ছে না, তো সামনের বছর আশা করি নবরূপে আমরা চতুর্দশ দেবতাকে আবাহন করব, পুজো করব এবং সবাই মিলে, কারণ এখানে 20 থেকে 25 লক্ষ লোক আসে, সবার সম্মিলিত প্রচেষ্টা। এছাড়া সাধুরা, আপনারা জানেন যে এখানে যারা আসেন সারা দেশ থেকে, সাধুরা অবহেলিত ছিল, তাদের কোনো যত্ন নেওয়া হতো না, রোদে জলে বৃষ্টিতে তারা অভুক্ত অবস্থায়ও থাকতো। আমি আসার পর থেকেই তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা করে আমরা দায়িত্ব নিয়ে করি, সেগুলো আগে কখনো হতো না। এছাড়া ফুড কোর্ট, আমাদের যে ট্র্যাডিশনাল ফুড হ্যাবিট যেটা আছে সেটাকেও তুলে ধরা হবে, সেজন্য আলাদা প্যাভিলিয়ন হয়, সেই প্যাভিলিয়নটাও যথেষ্ট মানে মানুষের মধ্যে সারা জাগায়। আর সবটাই জিনিসই যাতে ভালোভাবে হয় এবং খাদ্য যেটা খাবে মানুষ তার সুরক্ষার ব্যবস্থাও আমরা করি, যেটা আগে কখনো হতো না। তো আমি আশা করব এবার নতুন কলেবরে আমরা সেজে উঠব এবং আপনাদের সবার সহযোগিতায় এবারের খার্চি মেলাও আমরা সার্থক করে তুলতে পারব। মেলায় আসার যে বিকল্প একটা রাস্তা রয়েছে বলদা খাল দিয়ে, এটাও কিছু কিছু জায়গায় রাস্তা হয়ে গেছে। এই কিছু দিন আগে বন্যার ফলে 2-1টা জায়গায় ছোটোখাটো, আমি কালকেও দেখে এসেছি, এমন বড় কিছু না, পুরো রাস্তাটাই ভালো আছে। তবে এগুলো রিপেয়ারিং হয়ে যাবে, একটু অল্প রিপেয়ারিং লাগবে আর কি। এছাড়া বিভিন্ন দিকের রাস্তাঘাটগুলো ধরা হয়েছে, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আশা রাখি ওয়েল বিফোর দি পূজা, এটা 6-7 দিন আগেই এগুলো সব ঠিক হবে। আর মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে, কারণ এখানে প্রায় 150-র মতো আমাদের স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, মহিলা এবং পুরুষ। আর এছাড়া TSR জওয়ানও থাকবে প্রায় 1000-এর উপর, এবার হয়তো আরও বেশিও হতে পারে।
আর ইতিমধ্যেই নতুন ডিজি সাহেব আসার পরই এখানে নাকা পয়েন্ট যে বসানো হয়েছে 24 ঘন্টা, এখানে 20 জন টিএসআর নতুন করে দেওয়া হয়েছে সেখানে, কারণ এটা একটা নেশার করিডোর হিসেবে ব্যবহার হয়। এটা নিয়ে অনেক কথা হয়, আপনারা অনেক কিছু লেখেন। আমিও আগে বা এর পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছি যে এখানে আরও শক্ত ব্যবস্থা নেওয়া দরকার, সিসিটিভি লাগানো দরকার, 24 ঘন্টা নাকা চেকিংয়ের দরকার, কারণ এই করিডোরটাকে এখনও কন্ট্রোল করা সম্ভব হয়নি। তো আশা করি আগামী দিন সেটাকেও কন্ট্রোল করা সম্ভব হবে। আর একটা জিরো টলারেন্স আমরা নিয়েছি, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এখানে ব্যবহার করা যাবে না। লটারি বা ফাটকা কোনো ধরনের খেলা, পুলিশকে বলা হয়েছে যে এখানে কোনো পরিচয়টা বড় প্রশ্ন না, কে কোন দল করে, কোন পদে আছে, একদম সরাসরি তাদেরকে ধরে নিয়ে যেতে হবে এবং আইনের শাসনে, আইনের মাধ্যমে যা শাস্তি তাদের সেভাবেই চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই এটা আমরা মেলাকে কলুষিত হতে আমরা দেব না। এটা গভর্নমেন্টেরও টার্গেট নেশামুক্ত ত্রিপুরা করা, আমরাও সেদিকেই লক্ষ্য রেখে মেলাকে যাতে সুন্দরভাবে করা যায় সেটা দেখব এবং সবাইকে অনুরোধ করব যারা ভক্তরা আসবেন এবং ধর্মপ্রাণ মানুষরা যারা আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, রাজ্যের বাইরে থেকেও, সবাইকে বলবো আপনারা ডিসিপ্লিন মেনে চলবেন, আপনাদের মূল্যবান জিনিসগুলো সামলে রাখবেন, বাচ্চাদের সামলে রাখবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া আমাদের ভলান্টিয়াররা থাকে এখানে, আমাদের মেলা কমিটির অফিস থাকে, আপনারা জানেন যে এখানে অ্যানাউন্সমেন্ট হয়, 24 ঘন্টাই আমরা সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। এবছর কিরকম এক্সপেক্ট করছেন আপনারা? দর্শনার্থী কিরকম? ওয়েদার যদি ভালো থাকে তাহলে অন্যান্য বারের চাইতে আরও বেশি হয়তো এবার হবে। আমরা এক বছর কোভিডের কারণে করতে পারিনি, এছাড়া প্রতি বছরই, গত বছর আগের বছর বৃষ্টির জন্য প্রচণ্ড ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরাও মার খেয়েছে। তো এটা এবার যাতে না হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে দিনটা ভালো থাকে, কারণ এবার তো আর্লি মনসুন হচ্ছে, তো কাজেই আশা রাখছি যে হয়তো ওই সময়টা আমরা একটু ভালো পাবো। বিশেষ কোনো ট্রেন